এলএলসি মেডিকেল সায়েন্সের সকল দর্শক এবং সাবস্ক্রাইবার যারা রয়েছে সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রোহোমিওপ্যাথি আর হোমিওপ্যাথির ডিফারেন্স কোথায়। ইলেকট্রোহোমিওপ্যাথি নামের সঙ্গে হোমিওপ্যাথি কথাটা জুড়ে থাকায় অনেকে এটা হোমিওপ্যাথি মনে করতে পারেন, বাট আমি বলবো ইলেকট্রোহোমিওপ্যাথি এটা কিন্তু কোনো হোমিওপ্যাথির সিস্টেম নয়, এটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রোপ্যাথি কি, যেখানে এখানে একটা বায়ো এনার্জি হিসাবে মেডিসিন প্রস্তুত হয়। দেখা যাচ্ছে একটা উদ্ভিদ, আমরা জানি সালোক সংশ্লেষের মধ্য দিয়ে তার দেহে খাদ্য উৎপাদন করে। সেই উদ্ভিদ সূর্য থেকে সূর্যালোকের মধ্য দিয়ে যে এনার্জি পায়, যেটাকে আমরা বলি বায়ো এনার্জি। এই বায়ো এনার্জি তার দেহে রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত করে এবং সেটা পরবর্তীতে জীব পুষ্টিস্তর বরাবর প্রবাহিত হতে থাকে। ধরুন আমরা আমাদের খিদে লাগলে কী করি, আমরা ভাত রুটি সবজি খাচ্ছি। তো সেই সমস্ত উদ্ভিদ তারা সূর্য থেকে সূর্যালোকের মধ্যে থেকে যে এনার্জি পাচ্ছে, আমরা পড়েছি লিন্ডেম্যানের 10% সূত্র, সেখানে কি হয়, সেই শক্তির 10 ভাগ পরবর্তী পুষ্টিস্তর তারা পাচ্ছে। তো এই যে বায়ো এনার্জি উদ্ভিদের মধ্যে রয়েছে, সেই উদ্ভিদের মধ্যে থাকে সেই এনার্জি, সেটাকে পোটেন্টাইজ করা হয়, অর্থাৎ সেটাকে আরও বেশি পাওয়ারাইজেশন করা হয়, ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতাকরণ করা হয়। সেই বায়ো এনার্জি যখন মানবদেহে প্রয়োগ করা হবে কোনো ডিজিজের উদ্দেশ্যে, তাহলে সেই ডিজিজ কিন্তু সুস্থ হয়ে যাবে। তাই এটা সম্পূর্ণ একটা হার্বাল সিস্টেম। এখানে অন্যান্য প্যাথির মতো সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই। অ্যালোপ্যাথিতে আজকে বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে শুরু করে নানান বিষয় থেকে মেডিসিন প্রস্তুত হয়, যেখানে একটা সাইড এফেক্টে মানুষ অনেক রোগ সৃষ্টি করছে, ওষুধের রোগ তৈরি করে ফেলছে। বাট এই ইলেকট্রোপ্যাথি এটা সম্পূর্ণ ন্যাচারাল সিস্টেম। এবার অনেকে বলতে পারে তাহলে তো আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি এগুলো তো ন্যাচারাল সিস্টেম, এদের সঙ্গে ডিফারেন্স কোথায়? হ্যাঁ, ডিফারেন্স একটাই, ব্যাপারটা হলো আয়ুর্বেদে কী হয়, সেখানে ওষুধের ক্রুড পরিমাণে ব্যবহার হয়। সেই ওষুধের মানে যে ম্যাটেরিয়াল ক্রুড পরিমাণে থাকে, সেটাকে কিন্তু তার থেকে যে সমস্ত টক্সিক পদার্থ বা অন্যান্য জিনিসগুলো কিন্তু রিফাইন হচ্ছে না, সেটা থেকে যাচ্ছে। বাট ইলেকট্রোপ্যাথিতে কী হয়, যে মেডিসিন প্রস্তুত হয় সেই মেডিসিন অনলি তার বায়ো এনার্জিটা ইউজ করা হয়। এখানে কি হয়, এখানে রোগ বৃদ্ধির তো কোনো বালাই নেই, অর্থাৎ সাইড এফেক্টের কোনো বালাই নেই, রোগ বৃদ্ধির সম্ভাবনাও নেই। অনেক সময় হোমিওপ্যাথিতে একটা কথা আছে যে রোগ বৃদ্ধি হয়, প্রথমে বৃদ্ধি হয় তারপর কমে, কিন্তু ইলেকট্রোপ্যাথি এমন একটা সিস্টেম, এখানে সাইড এফেক্ট তো নেই, প্লাস হোমিওপ্যাথির মতো ওরকম বার বৃদ্ধি ব্যাপারটা যে বৃদ্ধি হয়ে পরে কমবে এমন ব্যাপারটা কিন্তু নেই। ওষুধ খাওয়া শুরু করলে কিন্তু রোগ আস্তে আস্তে কমতে শুরু হবে। তাই এটা একটা সম্পূর্ণ ন্যাচারাল এবং সাইড এফেক্ট মুক্ত নিরাপদ একটা সিস্টেম। তাই বলবো ইলেকট্রোপ্যাথি একটা আধুনিক সিস্টেমের মধ্যে একটা অন্যতম জায়গা করে নিয়েছে। আমরা অলরেডি জেনেছি যে রাজস্থান সরকার ইলেকট্রোপ্যাথি থেকে গভর্নমেন্ট আন্ডারটেক করে নিয়েছে, গভর্নমেন্ট স্বীকৃতি দিয়ে কিন্তু মেডিকেল বোর্ড গঠন হয়েছে, মধ্যপ্রদেশ সরকার করেছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু খুব দ্রুত এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়ে যাবে। তো এতক্ষণ আমি যেটা বললাম ইলেকট্রোপ্যাথি নিয়ে, এটা বলার উদ্দেশ্য এটাই যে যারা ইলেকট্রোপ্যাথি কোর্স করতে চায় তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলস যোগাযোগ করে নেবেন।